আড়াই হাত বহর কাপড় যদি আপনি নেন তাহলে আপনি অনায়াসে হিজাব কাটিং করতে পারবেন। আপনি যদি নতুনও হন তবু আপনি এই নিয়মে আপনি যদি কাটিং করেন তাহলে হিজাব, নামাজ হিজাব আপনি সুন্দর করে কাটিং করতে পারবেন। দেখেন কাপড়ের আমি চওড়াটা দেখতেছি কতটা আছে, কাপড়ের চওড়া অনুযায়ী আমি লম্বার মাপটা নিব। চওড়া যতটা আছে লংটা আমি ততটা নিব। তো আড়াই হাত বহর কাপড় যদি আপনি নেন তাহলে অনায়াসে আপনি হিজাব কাটিং করবেন। শুধু একটা হিসাব বোঝেন তাহলে আপনি হিজাবটা কাটিং করে নিতে পারবেন। এখানে আপনি আড়াই হাত বহর কাপড় নিলে আপনার হিজাব জয়েনও পড়বে না, কিছুই হবে না। দেখেন আমি ঘেরের যে চওড়াটা আছে কাপড়টার চওড়া আছে 42.5 ইঞ্চি, চওড়া অনুযায়ী আমি এখানে লংটা নিলাম হিজাবের। কাপড়টা দেখেন আমি 1/2 পাট কাপড় নিয়েছি। এখানে 1/2 পাট কাপড় নিয়ে সুন্দর করে এভাবে কাপড়টা বিছাই দিয়ে কাপড়টা কিন্তু কাটিং করে প্রথমে নিতে হবে। কাপড়টা কাটিং করে নিয়ে আপনি যদি বের করে নেন কাপড়টা তাহলে সুন্দর করে আপনি হিজাবটা কাটিং করতে পারবেন। কোনো জয়েন্টও পড়বে না, আপনার কাটতেও তত কোনো কষ্ট হবে না বা হিসাব নিকাশ করতে হবে না। তো দেখেন কাপড়টা সুন্দর করে আমি বিছাই নিয়েছি। এই নিয়মে আপনি বিছাই নেওয়ার পর এই কাপড়টা আপনি কাটিং করে নেবেন। 2 ভাঁজ কাপড় এভাবে কাটিং করে নেবেন। কাটিং করে নিয়ে আপনি যে টুকরা কাপড়টা আছে ওটা সরায় রাখবেন। এই যে টুকরা কাপড়টা আছে এটা আপনি নিকাপ তৈরি করতে পারবেন, ফিতা তৈরি করতে পারবেন, হিজাবের ক্যাপ তৈরি করতে পারবেন। এভাবে সুন্দর করে কাপড়টা আপনি বিছাই নেবেন। কাপড়টা বিছাই নিয়ে দেখেন 1/2 পাট কাপড় এখানে আছে, পাইরে পাইরে দেখেন। আর আটকানো সাইডটা দেখেন ডান দিকে আছে, এটা আছে আটকানো সাইডটা, এইদিকে নিয়ে এসে 4 পাট করে নিতে হবে। কোনাকুনি এভাবে ভাঁজটা দিয়ে আপনি 4 পাট করে নেবেন। 4 পাট করে নিয়ে দেখেন আমার নিচের দিকে কিন্তু সুন্দরভাবে আমি রাখছি, একটা ভাঁজের লাইন আছে আর পায়ের লাইনটা আছে আমার নিজের দিকে। দেখেন মাপ দিয়ে দেখেন এখানে 42.5 ইঞ্চি লং আছে। 42.5 ইঞ্চি লং হলে অনায়াসে আপনি হিজাব হবে, সমস্যা নেই। এই নিয়মে আপনি 42.5 অনুযায়ী আপনি এইভাবে সুন্দর করে কাপড়টা বিছাই নেবেন। বিছাই নেওয়ার পর বরাবর আপনি 42.5 চিহ্ন করবেন, কোনা থেকে ধরে এবার নিয়ম কোনা অনুযায়ী আপনি ফিতাটা এইভাবে সরাই নিয়ে আপনি ফিতা অনুযায়ী 42.5 বরাবর আপনি মাপ দিবেন আর এখানে চিহ্ন দিবেন। চিহ্ন দেওয়ার পর আপনি সুন্দর করে এইভাবে রাউন্ডটা করে নেবেন। রাউন্ডটা করে নিয়ে তারপরে সুন্দর করে এইভাবে চকটা দিয়ে আবার সুন্দর করে দাগটা দিয়ে নেবেন। মার্জিনটা করার পর দেখেন এখানে একটা ভাঁজ আছে, 2টা পায়ের আছে। এই সিস্টেমের কাপড়টা বিছিয়ে নিয়ে কাটিংটা করেন তাহলে সুন্দর করে গোল আসবে, রাউন্ড হবে। তো দেখেন এখানে কোনাটা এখানে আসছে, এই কোনাটাতে আমরা নিকাপের ক্যাপটা তৈরি করব। হিজাবের না ক্যাপটা এখানে বসাই দিব। তো এইখানে হিজাবের মুখের জন্য এখানে 22 ইঞ্চি বা 24 ইঞ্চি বা মুখ অনুযায়ী আপনি রাখবেন। তো এইখানে আমি 24 ইঞ্চি রাখবো। এখানে 24 ইঞ্চি এই হিজাবটাতে আমি রাখবো ঘেরটা, মানে মুখটা 24 ইঞ্চি থেকে 12 ইঞ্চিতে আমি এখানে চিহ্ন করলাম। চিহ্ন করে এইখানে দেখেন মাথায় এখানে ক্যাপটা হবে, ক্যাপের মাঝখানে আমি চিহ্ন করে দিয়েছি, এখানে ক্যাপটা আমরা লাগিয়ে নেব। তো দেখেন হিজাবটা কত সুন্দরভাবে অনায়াসে কাটিং হয়ে গেল। এভাবে যদি আপনি আড়াই হাত বহর কাপড় নেন তাহলে আপনি এই সিস্টেমে কাটিং করবেন, কোনো জয়েন্টও পড়বে না, কিছুই হবে না। তো এখানে আমি নিকাবের হিজাবের যে ক্যাপটা আছে ক্যাপটা এখানে কাটিং করে নিব। তো ক্যাপটা আপনি এখানে 9 ইঞ্চি ক্যাপ নিতে পারেন, 8 ইঞ্চি ক্যাপ নিতে পারেন, মাথার মোটা অনুযায়ী আপনি ক্যাপটা নেবেন। তো এখানে আমি 9 ইঞ্চি ক্যাপ নিব, এক্সট্রা রাখবো সেলাইয়ের জন্য রেখে। এখানে ক্যাপটা এখানে চওড়া রাখবো আমি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি, সেলাই সহ 3 ইঞ্চি রাখবো আমি এখানে। দিয়ে এইভাবে সুন্দরভাবে কাটিংটা করে নেবো ক্যাপের। এখানে বক্রম দিয়ে আপনি সুন্দর করে ক্যাপটা তৈরি করে নিতে পারেন। দেখেন এখানে আমি 9 ইঞ্চি নিছি, কিন্তু সেলাই সহ এখানে 10 ইঞ্চি আছে। তো ক্যাপটা আমার অরিজিনালি হবে এখানে 9 ইঞ্চি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা ফলো করে রাখবেন। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো এখানে ফিতার জন্য কাপড়টা কাটিং করে নিব। এখানে ফিতা লাগালে আপনি ফিতা লাগাইতে পারেন।